নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদিকে এই যে ওয়ালমার্টটা ঘুরে দেখাবো, চলুন। এখন আমি ওয়ালমার্টের এই পার্কিং লটে আছি। পার্কিং লটটা দেখতে পাচ্ছেন কি বিশাল বড়, তো প্রচুর বড় জায়গা এখানে, যার জন্য ওরা একটু বেশি জায়গা দিয়ে করে, যে যাতে লোক পার্ক করতে পারে। কারণ ওয়ালমার্টটা হচ্ছে সবাই আসে, সব ধরনের লোকই ওয়ালমার্টে আসতেই হবে, সে এশিয়ানই হোক আর সাদারাই হোক। তো এই যে ধরুন চলে এসেছি ওয়ালমার্টের সামনে। এবার চলুন ভেতরে ঢুকি, দিয়ে আপনাদিকে দেখাবো ভেতরটায় কিভাবে বাজার করি, কি কোথায় কার্ট রাখি সেইটা। এই যে সামনে দরজা দিয়ে ঢুকছি, তো এই সামনেই পাশেই ঢোকার পর এই যে এন্ট্রির পর এখানে হচ্ছে আপনার ওই সাইডটায় দেখুন, ওইখানে কার্ট রাখা আছে। ওখান থেকে আমরা কার্ট নিই, বাইরে থেকেও নিতে পারি। এইখানে এই যে বাঁধাকপি সেকশানে এসেছি। প্রথমেই সবজিগুলো এইদিকে, বাঁধাকপিটা 147 পার পাউন্ড, 1 পাউন্ডের দাম। এখানে শসা আছে, লেবু আছে, তারপরে ওই বিশাল বড় এরিয়া, এই দিকটা পুরো সবজির সেকশন, সবজি প্লাস ফল। এই যে লেবুর যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা হচ্ছে $8 দাম নেয়। তো আপনার ওই 4 পাউন্ডের মতো আছে। তো এই লেবুগুলো ভালোই, ম্যান্ডারিন এগুলো। তো এইগুলো আমি এই ঠাকুরের জন্য করে নিয়ে যাই, বাড়িতেও খাওয়া দাওয়া হয়। তো বেশ মিষ্টি, ভালোই আছে। আবার অন্য ধরনের নোবেল অরেঞ্জ, সেটাও পাওয়া যায়। তো সেটা ফ্লোরিডা থেকে আসে। এই যে 797, তার মানে ওই ব্যাগটার দাম $8। আর এ পাশে চলুন এই দিকটায় আরও ঘুরিয়ে দেখাচ্ছি। তো লেবুর পরে ওই দিকে আছে আনারসের দাম হচ্ছে, এই যে পাইনাপেল গোল্ডেন, 497 একটার দাম। তো এটা পার পাউন্ডে না, এটা গোটা নিয়ে গিয়ে আপনাকে ছাড়াতে হবে। এইদিকে তরমুজ দেখতে পাচ্ছেন, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এখানে তরমুজ পাওয়া যায়। তো এগুলো মিনি তরমুজ বলে। ওই 697, 597, সরি, $6 দাম। তো একটার দাম ওটা ইচ। এগুলোতে আলুর ব্যাগ 4.5 কেজির ব্যাগ, ওই 697, মানে $7 মতো নিচ্ছে। 4.5 কেজি রাসেট পটাটো দেয়। আলুরও বিভিন্ন কালার, মানে ধরনের আছে আলু, রেড পটেটো, হোয়াইট পটেটো। এই গাজরগুলো দেখছেন, সেই হাইব্রিড গাজরদের মতো কীরকম বড় বড় গাজরগুলো। আবার অর্গানিক গাজরও ওই যে ব্যাগগুলোতে আছে, ওগুলো মানে ছোট ছোট সরু। এদিকটা ভ্যারাইটিস ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন ধরনের ক্যাপসিকাম এগুলো আছে, পার পাউন্ডেই বিক্রি হয়। তো এই হচ্ছে ফলের সেকশন। তো এই দিকটায় এই যে এই অ্যাপেলটার নাম হচ্ছে অ্যাম্বরসিয়া, টক মিষ্টি মিষ্টি লাগে খেতে, খারাপ নয়। তো ওই 247, 297 এরকম পার পাউন্ডে করে নেয়। তো আমি এইখানে ঠাকুরের জন্য নিয়ে যাব আজকে। এইগুলো হচ্ছে পেয়ার্স, ওই যে আপনার যেগুলো নেসপাতি বলে। তো এই নেসপাতিগুলো, এটা কি অঞ্জু পেয়ার্স বলছে, আর এইটা হচ্ছে এশিয়ান, আমাদের এশিয়ান পেয়ার্স এইটা। তো এই নেসপাতিগুলো এই যে 247 পার পাউন্ড, ওই 247, 297 এই রকমই পড়ে। ওইটা পাশে আর এক ধরনের এই যে নাশপাতি দেখতে পাচ্ছেন, ওইটা এক ধরনের। আর এই অ্যাপেলগুলো হচ্ছে পর আপেলের সেকশন। কোনোটা ফুজি অ্যাপেল আছে, এইটা সামনেরটা, এই যেটার নাম 247, এইটা একটা। তো এইটা হচ্ছে গ্র্যানি স্মিথ, সবুজ ধরনের যে অ্যাপেলটা, তো এটা 267, এইটা 197, এইটা রয়্যাল গালা। তো এই আপেলটা একদম মানে খুবই ভালো, আমি প্রায় এইটা নিয়ে যাই, খুব মিষ্টি খেতে ভালো লাগে। তারপরে এদিকে আছে অ্যাম্বরসিয়া আছে, ওই সব মোটামুটি $2.5 গায়ে, $2.5 থেকে $3 এরকম নেয় পার পাউন্ডে। এখানে তো ভ্যারাইটিস ফল, মানে ফলেরই দেশ বলতে পারেন, কি পাওয়া যায় না বলুন না। তো এই দিকটা পুরো অ্যাপেল সেকশন দেখালাম। এই সামনের দিকে তো ওই অরেঞ্জ আছে, আর তার সঙ্গে এই যে আমাদের দেশীয় লেবুর মতো শরবতি লেবু যেমন হয় সেই ধরনের, এইটা একটা হলুদ ধরনের এটা আছে, এটা লেমন বলে। আর লাইম বলে যেগুলো হচ্ছে সবুজ ধরনের, আমাদের যে শরবতি লেবু টেবুগুলো, ওইটা। আর পাশেই আপনার এইগুলো হচ্ছে একটা ব্যাগের দাম ওই $6, $7 করে এরকম করে নেয়। এই পাশেরগুলো সব ওই যে সব 3 পাউন্ডের ব্যাগ, আপেলের ব্যাগ, 5 পাউন্ডের আপেলের ব্যাগ। তো এইগুলো সব ওই $10 ভেতরে মোটামুটি দাম থাকে, কেউ লুজও নিতে পারে।
এই একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি, এইটি হচ্ছে আমাদের দেশের পেয়ারা। গোয়াবা বলছে। তো এই পেয়ারা ভেবে দেখুন, আমরা দেশের লোক, দেশের বাড়িতে আমাদের গাছ থেকে সেই কুশি কুশি পেয়ারা আমরা পেড়ে খাই না, মানে মায়েরা সব বকাবকি করে এইটুকু পেয়ারা এখনো কুশি, কি কিছুই হয়নি, খাস না। তারই দাম প্রায় $4 গায়ে। তো ভাবতে পারছেন, তো কি আর করা যাবে। তো এখন এই আমি এগুলোকে কিনে নিয়ে যাই না, ওই কিছু আর এক ধরনের বড় পাওয়া যায় সেইগুলো নিই। এগুলো জানি না কেউ কিনে খায় কিনা। যে তারই দাম এই যে 397 বলছে, $4। আর এ পাশে, এইটার পাশে হচ্ছে এইটা ওই কিউই আছে, কিউই এর এগুলো তো আপনারা জানেন, এগুলোর দামও প্রচুর ভালোই আছে, $9-10 করে। এই হচ্ছে আমার নারকেল মহাল। নারকেল নিয়ে এবার কি হয়েছে, দেশের বাড়িতে কত নারকেল খেতাম, নিজেদেরই কাকু টাকুরা সব পেড়ে খাওয়াতো, এ করতো, বিশাল বড় প্রচুর গাছ আছে নিজেদের বাড়িতে। অথচ এখানে একটি নারকেল $3-4 দিয়ে কিনি। তাও আগে কি হতো, এই নারকেল নিয়ে গিয়ে ফাটিয়ে দেখতাম, যদি খারাপ হতো ওরা রিটার্ন করতো, ফেরত নিত। এখন আপনারা একদম মানে কোনো কিছুই করতে দেবে না। এবার যা হবে সেটি তোমার, এতে খারাপ হলে তোমার গেল, ওরা ভেঙেও দেবে না আর কিছু করবেও না। তো ওই মোটামুটি নাড়িয়ে জল টল দেখে করে নিতে হয়, আর কি করব। তারপরে যা হয় হয়, খারাপ হলে ফেলে দেয়া ছাড়া কিছু না, পয়সাটাই যাবে। আর এরপরে এই যেগুলো অ্যাভোকাডো আছে, এই অ্যাভোকাডোগুলো এগুলো বড় বড় সাইজে। তো দুটো অ্যাভোকাডোতেই দেখুন না বিশাল বড়। এটা ওই যে অ্যাভোকাডোর দাম $5.27। ওই একটি ট্রেতে যে দুটো আছে, তো এই $5, মানে $5.27। এইটা হচ্ছে নেকটারিন। এইটা এক ধরনের ফল, আমি মাঝে মাঝে আমার ঠাকুরের জন্য এটাও নিয়ে আসি, খারাপ নয় খেতে না। তারপরে ওই যে পাশে হচ্ছে মেলন। তো এইগুলো ওই ভালো লাগে, এইগুলো খুব মানে এনে ঠাকুরকেও দিই, এই করি, খেতে ভালোই লাগে। আর এইগুলো ছোট মিনি তরমুজ বলছে এই দিকটাতে। তো এবার হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের একটি গল্প বলি তাহলে শুনুন। এইখানে যে ঢ্যাঁড়স আর ওই যে ঢেলে বিক্রি হচ্ছে, আমরা কিন্তু সেই আপনারাও জানেন, এই যে বাঙালি প্রসেসে আমরা ডগগুলো ভেঙে ভেঙে নিই। তখন এই ডগ ভাঙতে গিয়ে হঠাৎ আমার দেশের কথা মনে পড়লো। এখন দেশের যা অবস্থা, সবজিওয়ালারা একদম মেরে ঠ্যাং ভেঙে দেবে যদি এই মানে বারবার নাড়াঘাটা করি বা ভেঙে ভেঙে নষ্ট করে করি। ওদেরও দোষ নেই, ওরাও বেচারা কি করবে, এত দাম ওখানেও, যে হারে সবজির দাম, সেই জন্যেই ওরা বেশি হাত দিতে দেয় না, যে যেটা উঠবে কোনো রকম ভাবে সেটাই নিয়ে নিতে হবে। তো আমি এই 1-1.5 পাউন্ড নিলাম। এই যে তারপরে বেগুন নিয়েছি, লাউ নিয়েছি, লাউটাও আজকের দিনে সস্তা ছিল। তো এইখানে এই যে আম দেখতে পাচ্ছেন, এই আমগুলো প্রায় $2 করে, একটা আমের দাম $2। তো ওই কাঁচায় পাকায় থাকে, এইগুলো নিয়ে আসি চাটনি টাটনি খাওয়ার জন্যে, মানে কদিন রাখলে আবার পেকেও যায়। তারপরে তো ওই যে ছোট ছোট অ্যাভোকাডোরে আছে। এখানে এই যে লেবুর কথা বলছিলাম, যে লাইম আর লেমন, ওই যে সবুজগুলো, তাও দেখুন না কি অবস্থা। আর এখানে পালং শাক, এক আঁটি পালং শাকের দাম, আমি ভেবেছিলাম যে মাঝে মাঝে 197 মানে $2 করে নিত, এখন আবার পার পাউন্ডে করে দিয়েছে। তাও এই যে জল জল দিয়ে রেখেছে, দিয়ে পার পাউন্ডে আপনার পালং শাক এখন আর আঁটি হিসাবে দেয় না, কখনো কখনো হয়তো উঠলে আগস্ট সেপ্টেম্বরে দেয়। তো এইটা, এই হচ্ছে পালং শাকের অবস্থা। এর পাশে আছে আপনার মেথি শাক আছে ওই যে পাশেই, এই মেথিগুলো 177, ওইটাও পার পাউন্ডে, যতটা হবে ওজন করে হবে। এইটা র্যাপিনি, এই সর্ষে শাকের মতো যেটা বলছিলাম। তারপরে এখানে বিটের পাতা সহ বিট, এই যে ব্রকলি, সেলারি, তারপরে আপনার এই দিকটায় আছে ওই যে ধনেপাতা আছে, তারপরে পার্সলি আছে, এই যে চাটনি করার জন্যে পুদিনা আছে, তারপরে এই দিকটা ধনেপাতার পুরো বাঞ্চ, সব কিছুই পাওয়া যায়। মানে এখানে শাকসবজির এই নিচের দিকটায় পুরো লেটুস আছে। তারপরে এই সব এরিয়াতে আপনার বিনস আছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা খুব হেলদি জিনিস, আমি আমার ছেলেটার জন্য নিয়ে আসি। এইটা হচ্ছে বিন স্প্রাউট, মানে ওই সেই মুগ কড়াই যে তার যে আঁকুড়ে করে, এটা চায়না থেকে এরা আনে করে। তো ওই যে 340 গ্রাম, ওই একটা করে প্যাকেট নিয়ে আপনি একটু ওই অল্প করে স্টার ফ্রাইয়ের মতো করে বাচ্চাদিকে দিলে, একেবারে কাঁচাটা দেওয়া তো ঠিক নয়, ওটা প্যাকিং হয়ে আসছে। তো ওইটা নিয়ে এসে একটু কড়ায় হালকা করে নুন দিয়ে
আর অল্প করে তেল দিয়ে করে দিলে খেতে পারবে, ওটা বেশ স্যালাডের মতো করে। ওইটা রসুন, এই যে রসুনের কোয়া ছাড়িয়েও দেয়, আবার গোটা রসুনও নিতে পারবে। এবার দেখুন এই লঙ্কা মহারাজকে, লঙ্কা হচ্ছে এটা থাইল্যান্ড থেকে আসে, এই লঙ্কাটা থাই চিলি, প্রচণ্ড ঝাল। আর এইটা প্রায় কেজি দেখছেন $13.16 পার কেজি। আর আপনি যদি পার পাউন্ডে নেন ওদের $6 7 করে পার পাউন্ড। তো এইগুলো মানে লঙ্কারও খুবই খুবই এক্সপেন্সিভ এখানে। এই যে নিয়ে আসে, তবু পাচ্ছি সেটুকুই ভালো আর কি, যার যতটুকু যা লাগে। তো এই পাশগুলোতে এই যে অ্যাসপারাগাস, ওইটা তো এখানকার মানে লোকের খাবারের তো এই আমি লঙ্কার দামটার কথাই বলছি যে এতটা দাম নেয় নেয়, কিন্তু তবুও ফ্রেশ আছে, যে লঙ্কাগুলো খারাপে না। এইটা হচ্ছে তো আপনি জানেন অ্যালোভেরা, এই এক একটা স্টিক বিক্রি করে, এটা নিয়ে এসে যার যেমন করতে পারে, এটা একদম মানে র আর এই যে হলুদ, কাঁচা হলুদ, এটা 197, মানে এই প্যাকেটটার দাম $2 কাঁচা হলুদ, সব কিছুই রাখে এরা। তো এই দিকে সব এই যে ফ্রুটকে কেটে কেটে স্যালাড করে রেখেছে, মানে যাদের দরকার ওই রকম চটজলদি নিয়ে চলে গেল অফিসে একটা বাস্কেট নিয়ে, ঘরে আর কেন কাটবে। তো এইভাবে এই সবজিরও তাই, সবজিরও এরা অফিসে পার্টি হয় বা স্কুলেতে বাচ্চাদের সব টিফিনের জন্য এরকম নিয়ে যায়। স্কুলে কোনো দিন টিচার্স ডে, পেরেন্টস মিটিং এইসব হলে ওরা সব হেলদি এইগুলোকে মনে করে এইগুলো দেয়। তো ফলেরও তাই, বিশেষ করে এই আনারসটা যে কেটে বিক্রি করে, এইটা একদিক দিয়ে ভালো, ওই বাড়িতে নিয়ে গিয়ে ঝামেলা কাটার মানে খুবই লাগে। তো সব ফলই এই যে বিভিন্ন ধরনের কৌটোর সাইজে, আর উপরের গুলো তো ওগুলো স্যালাড ড্রেসিং আছে, এইগুলো সব। এই গেল এই সেকশন। এবার হচ্ছে এইখানে আর একটা জিনিস, খুব হেলদি জিনিস, যেটা হচ্ছে এই যে এই সামনেই টোফু দেখতে পাচ্ছেন, এটা দেখতে পনিরের মতো, কিন্তু টেস্ট সেই পনিরের মতো না, কিন্তু খারাপ নয়, খুব হেলদি। আমিও নিয়ে আসি সপ্তাহে 2টো করে এইরকম প্যাকেট, 700 গ্রাম, মানে 1.5 কেজির মতো নিয়ে আসি, আমার ছেলেটাকে করে দিই। আর ওই যে পাশে তেঁতুল উঁকি মারছে দেখছেন, তেঁতুলও আসে, এগুলো সব চায়না থেকে সব নিয়ে আসে, একদম খোলা সহ তেঁতুল। তো এখানে এর পাশের দিকে ওই ছোট ছোট বেবি ক্যারট, তারপরে এইগুলো সব স্যালাডের। এইবার হচ্ছে আমার ইন্টারন্যাশনাল আইল, এইটা হচ্ছে পুরো ইন্ডিয়ান একদম, একদিকে চাইনিজ আছে আর একদিকে ইন্ডিয়ানের এখানে কি নেই বলুন না, A to Z সব পাবেন। মানে আমরা যে বাইরে আছি, সেইটা আমরা ধরতে পারি না অনেক সময়, যে এত মানে সব কিছু পাওয়া যায়। ওই যে কি নেই, যত ধরনের মশলা থেকে জ্যাম, জেলি, আচার, পাঁপড়, লিজ্জাতের পাঁপড়, তারপরে এইদিকে আপনার আদা রসুনের পেস্ট, এই যে পাঞ্জাব থেকে গুড় আসছে, গুড়ের দেখুন ওই যে সাইডে লিজ্জত পাঁপড় উঁকি মারছে, আর এইদিকে 2-3 ধরনের গুড়, তারপরে আপনার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলার তো আর কোনো কিছুর বাকি নেই, যত ভ্যারাইটিস, এই যে সব স্ন্যাক্স, ইভেন এই যে সাদা তিল, কালো তিল, লাল তিল, সব কিছু পাবেন। তো এভারেস্টের বিভিন্ন কোম্পানির, এই যে সান, এভারেস্ট, এদের সব মশলাপাতি, তারপরে আপনার MDH-এর ওইদিকে আপনার এই যে সামনেই সোনপাপড়ি, তারপরে রায়তাতে বোঁদে দেবেন তাও পাবেন, এই যে শক্করপাড়া, নমকপাড়া, যেগুলো আপনার ওই শুটি ভাজা টাজা, সব একদম। আমি শুধু সত্যি কথা বলতে, এই যে ফুচকা, তৈরি ফুচকা আসছে, তারপরে বিকানের, হলদিরাম, মানে সবাই এখানে করে পাঠাচ্ছে। এইটি হচ্ছে চমৎকার জিনিস, ডাব। এই ডাবগুলোকে কিভাবে ডেকোরেট করেছে দেখেছেন? সেই ডাবগুলি বাচ্চাদের এই রকম ডেকোরেট করে একদম পাইপ টাইপ লাগিয়ে দিয়েছে, তাদের খুব মজা লাগবে দেখতে। তো এইটির দামও প্রায় $3 একটি ডাবের দাম। আর এটি আসছে আমার ইন্ডিয়া থেকে আসে না, এটা ওই থাইল্যান্ড, ব্যাংকক, এই সব জায়গা থেকে এই ডাবগুলো আসছে। তো বেশ করেছে সুন্দর, বলুন। আর এই হয়ে গেল ওই আইলের পর, এইটা হচ্ছে ব্রেকফাস্ট আইল। এইখানে ওই প্যানকেক, তারপরে আপনার ম্যাপল সিরাপ, এখানের বিখ্যাত এই যে সিরাপ, খেজুর গুড়ের মানে খেজুর গুড়ের মতো যেটি, এইটি এখানের হয়। তো তার সঙ্গে প্যানকেক থাকে। তারপরে এই দিকটার আইলটাতে এই যে প্যানকেকের সব পাউডার দেখতে পাচ্ছেন, আর এই দিকটাতে হচ্ছে যত আপনার পিনাট বাটার, জ্যাম, জেলি, সব ব্রেকফাস্টের সমস্ত কিছু, এই জিনিসগুলো হচ্ছে এই সাইডটায়। আর পুরো আইলটাই হচ্ছে ব্রেকফাস্টের। আর বাকি এই দিকটা যে আছে এই সব চিজ সেকশন, মানে আপনার হার্টের রোগের একদম
মহা মহৌষধ একদম, কি বলবো, যে এইগুলি বারবার খেলে আর মানে হার্টের রোগ থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই সব দুধ, বেকারি সেকশন এই পাশটা পুরোটা, এই সরি বেকারি নয়, এই চিজের একদম মানে মিল্ক প্রোডাক্টের সেকশন। পনির আছে, চিজ আছে, তারপরে আপনার দই, দুধ, ডিম, সমস্ত এই সবগুলো, মার্জারিন, বাটার, সব কিছু। আর ওই সাইডটা ওই যে এগ দেখতে পাচ্ছেন। আর এইগুলো সব ফ্রোজেন সেকশন, ফ্রোজেন এরিয়া। এখানে দই টই থাকে, মিষ্টি থাকে, ইন্ডিয়ান মিষ্টিও এনে এই সব জায়গাগুলোতে প্যাকেট প্যাকেট